হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আজ এক পত্নী একাদশী নিয়ে কথা বলবো। পঞ্জিকা অনুসারে একাদশী তিথি শুরু হবে 26শে মে সকাল 7:53 থেকে পরের দিন 27 মে সকাল 8:02 পর্যন্ত, এবং পারণ তিথি আপনারা পালন করবেন সকাল 5:25 থেকে সকাল 7:56 মধ্যে। আপনাকে পারণ শেষ করতে হবে 28শে মে। এদিন আপনি অবশ্যই সাত্বিক খাবার খেয়ে উপবাস ভঙ্গ করবেন। আপনি পুজোর পর হালকা কিছু খাবেন, সেই দিয়ে আপনি শুরু করবেন। কারণ আপনি কোনো অভাবী মানুষ বা ব্রাহ্মণদের এদিন যদি খাওয়াতে পারেন, এটি ভীষণই শুভ বলে মনে করা হয়। কিন্তু পঞ্জিকা অনুসারে অধিক মাস বা পুরুষোত্তম মাস অত্যন্ত পবিত্র একটি মাস। তার মধ্যে এটি যদি একাদশী করে, তার গুরুত্বটা আরো বেশি বেড়ে যায়। বিশ্বাস করা হয় যে আপনার যে পূর্বজন্মের কর্মফল সেটি মোচন হয় এবং আপনার আধ্যাত্মিক দিকও উন্নতি হয়। আপনি এই উপবাসের ফলে মোক্ষ লাভও পেতে পারেন। একাদশীর উপবাস দেহ মনকে শুদ্ধ করে, যা একজন ব্যক্তিকে চন্দ্র দ্বারা প্রভাবিত আবেগীয় শক্তির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। প্রতিদিন একাদশী পালন কেবল একটি আচার অনুষ্ঠান নয়, বরং এটি মননশীল অনুশীলন যা দৈনন্দিন জীবনের শৃঙ্খলতা, স্বচ্ছতা এবং ইতিবাচকতা বৃদ্ধি করে। শুধু অধিক মাস পড়ার কারণেই নয়, বরং শাস্ত্রে এই একাদশী অন্যতম একটি শক্তিশালী উপবাস। ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিন ভগবান বিষ্ণুর পুজো করলে আপনার জীবনে শুধু ইতিবাচক শক্তি আসে না, আপনার সমস্ত বাধাও দূর হয়। এছাড়া প্রতিদিন একাদশী উপবাস পালন করলে পূর্বজন্মের যে কর্মফল এবং বর্তমান জন্মের যে ভুল আপনার হয়, সেটি থেকেও আপনি মুক্তি পেতে পারেন। আমরা জেনে অজেনে কত পাপই না করি, তাই এই একাদশীর পালনে আপনার সেই সমস্ত ভুল থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই দিনে আপনি ভগবান বিষ্ণুর পুজো করলে আপনার জন্মকুণ্ডলীর যে গ্রহদোষ এবং আর্থিক সমস্যা সেটি দূর হয়। এই দিনে পূজা ও রাত্রি যাপন করলে বাজপেয়, অশ্বমেধ এবং রাজসূয়ের মতো মহান যজ্ঞের পুণ্যফল আপনি লাভ করতে পারেন। এদিন আপনি পঞ্চশস্য বর্জন করুন, কোনো তামসিক খাবার খাবেন না। আপনি মানসিক দিক থেকে পবিত্র রাখুন, কোনো নেতিবাচক চিন্তা করবেন না। আপনি নির্জলা উপবাস থাকতে পারেন কিংবা ফলাহারও করতে পারেন। এই দিন ব্রহ্ম মুহূর্ত পড়েছে ভোর 4:03 থেকে 4:44 পর্যন্ত। অমৃত গ্রহণের সর্বোত্তম সময় হচ্ছে 7:08 থেকে সকাল 8:52 পর্যন্ত। আপনি এই দিনে প্রতিকারগুলো করতে পারেন। একাদশীর দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছে একটি প্রদীপ জ্বালাতে পারেন। অশ্বত্থ গাছকে ভগবান বিষ্ণুর বাস বলে মনে করা হয়। এমনটা করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে। এই শুভ দিনে আপনি ডান করতে যে শঙ্খ আছে, সেই শঙ্খে জল ভরে ভগবান বিষ্ণুকে স্নান করান। এটি আপনার ঘরে লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন এবং গৃহে ধন সম্পদ বৃদ্ধি পাবে। আপনি সেদিন শ্রী সূক্ত পাঠ করতে পারেন, এটি শুভ বলে গণ্য করা হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিদিন একাদশীতে জাফরান মেশানো দুধ দিয়ে ভগবান বিষ্ণুকে অভিষেক করানো অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে এমনটা যদি আপনি করতে পারেন, আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে এবং আপনার জীবনে ইতিবাচকতা আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার নতুন ভিডিওর সাথে। নমস্কার।